আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চকলেট স্পঞ্জ কেক। চলুন তাহলে দেখে নিই চকলেট স্পঞ্জ কেক তৈরির জন্য কি কি প্রয়োজন। আমি একটি মিক্সিং বোল আর চালনি নিয়ে নিয়েছি। ময়দা দিয়ে দিব আধা কাপ, কোকো পাউডার দিয়ে দিব 3 টেবিল চামচ। আজকে কেক তৈরিতে আমি মালয়েশিয়ান কোকো পাউডার ইউজ করেছি। বেকিং পাউডার দিয়ে দিব 1 চা চামচ। এখন সব শুকনো উপকরণগুলো চালনি দিয়ে চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেলে চালনির মধ্যে যে অবশিষ্ট অংশটুকু থেকে যাবে সেগুলো ফেলে দিব। এখন সব শুকনো উপকরণগুলো একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে বাটিটি একপাশে সরিয়ে রাখবো। অপরদিকে একটি শুকনো মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়ে নিব। ডিমগুলো এখন একটি কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব। ডিমগুলো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে টিক বিটারের সাহায্যে 2-3 মিনিটের জন্য বিট করে নিব। আমি এখানে 1/3 কাপ চিনিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। করতে করতে ডিমের ব্যাটার যখন হালকা একটু ফোম হয়ে আসবে, বিটারটা বন্ধ করে গুঁড়ো করে রাখা চিনিগুলো দিয়ে দিব। সম্পূর্ণ চিনিগুলো একবারে দেওয়া যাবে না, 2 থেকে 3 বারে চিনিগুলো মিশিয়ে নিতে হবে। করতে করতে ডিমের মেরাংগুলো ঘন হয়ে আসলে জারের হ্যান্ডেল দিয়ে যখন 4 সংখ্যা লেখা যাবে, চকলেট পেস্ট দিয়ে দিব আধা চা চামচ। চকলেট পেস্টগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে চকলেট এসেন্স দিয়ে দিব আধা চা চামচ। চকলেট পেস্ট আর চকলেট এসেন্স দিয়ে দেওয়া হয়ে গেলে 2-3 মিনিটের জন্য বিট করে নিব। বিট করা হয়ে গেলে বিটারটি একপাশে সরিয়ে রাখবো। একটি হ্যান্ড উইক্স দিয়ে ডিমের মেরাংগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তেল দিয়ে দিব 2 টেবিল চামচ। হ্যান্ড উইক্স দিয়ে ডিমের মেরাঙের সাথে তেলগুলো মিশিয়ে নিব। তেলগুলো মিশানো হয়ে গেলে শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে ডিমের মেরাঙের সাথে মিশিয়ে নিব। সম্পূর্ণ শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে দিব 2 চা চামচ। আবারও হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে নিচের কেক ব্যাটারগুলো উপরের কেক ব্যাটারের সাথে মিশিয়ে নেব। একটি 7 ইঞ্চি মোল্ডে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। সম্পূর্ণ কেকের ব্যাটারগুলো মোল্ডে দিয়ে দিব। এখন একটি টুথপিক বা সাসলিক কাঠি দিয়ে কেক ব্যাটারগুলো ভালোভাবে ফিল আপ করে নেব। এখন মোল্ডটিকে হালকা একটু টেপ করে নিব। আজকের কেকটি আমি ওভেনে বেক করব। 160 ডিগ্রি ফ্রি হিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে নিচের তাকে দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নিব। কেকটা বেক করে নিয়েছি। এখন কেকটাকে ডিমোল্ড করে নিব। আপনাদেরকে দেখিয়ে দিই কেকটা কতটুকু স্পঞ্জ হয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, বেশি করে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, এতে করে আমি পরবর্তী ভিডিও দিলে আপনারা সবার প্রথমেই পেয়ে যাবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।